এভরিওয়ান, তো আজকে হচ্ছে 30শে জুন। তো আমরা আজকে একটু ছাদে একটা পিকনিক মতন করব। তো শিক কাবাব করা হচ্ছে। তো চলো দেখি ওরা কি করছে। উপরে দিদি আছে, আকাশদা আছে, আর একটা ছেলে রয়েছে। তো আমি এখানে, তো চলো। এই তোমরা কি করছো? এটা হচ্ছে আকাশদা। এই হচ্ছে রান্নার জায়গা with the collaboration अरे कहना क्या चाहते हो? collaboration with Return of Arambagh রোস্টার ওখানে সে রয়েছে। আজকে শেফ। হ্যাঁ, হাসিটা দেখো না। এখানে ইয়ে রয়েছে, এখানে শিকে ভরা হচ্ছে সব চিকেন গুলো। কখন করে তুমি কি বাড়িতে যে সব সেরে রেখেছিলে? না না, এখানে এসে করলো তো। আমার দিদি, আমি জাস্ট দেখতে আসলাম। আমি নিচ থেকে ব্লগটা বানিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে। তো কোলাবোরেশনে চলছে আজকে রিটার্ন অফ আরামবাগের এইটা সাথে। নিয়ে আসতে পারতিস তো, ওই যে স্ট্যান্ডটা। আমার স্ট্যান্ডটা লুজ হয়ে গেছে গো। স্ক্রুটা। এই ভিডিওটাই আরো অনেক ডিটেইলিং এ চাও, সেটা তোমরা রিটার্ন অফ আরামবাগের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে। আমি ওর চ্যানেলটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ছাদে একটা লাইট নেই, তাই খুব অন্ধকার। এই যে এইটা দেখা, এই জিনিসটা তার জন্য সব রেডি করে দিয়েছি অলরেডি। তো চলো তোমাদের প্রথমে দেখি। তো এখানে প্রীতম এখানে শিক্ষা হবে, শিক ধরছে। শিকের ভিতর মাংস ভরাচ্ছে। একটু হাওয়া দিয়ে এটাতে, তাহলে না। একটু মনে হয় এই যে এই টাকা, রাধুনি উনি শুধু চেলা এই যে এখানে 4টেতে ভরা হয়ে গেছে। এটা লাস্ট শিক। কি বসাচ্ছে? এই ওখানে না। এই যে কি একটা এটা বসানো হয়ে গেছে। ঝিক। ওই তো ঝিক, ওই ঝিক বসানো হয়ে গেছে। আর এই পাখাটা নিয়ে আমরা শুট করেছিলাম, তো এটাই এখন দিয়ে দিয়েছে এখানে। এই আগুনটা জ্বালানো হচ্ছে হাওয়া দিয়ে বা কিছু একটা ভাবে, যাতে পুরোটাতে, পুরো কয়লাটাতে আগুনটা লেগে যায়। মানে হাওয়া দিয়ে জ্বালানো হচ্ছে। ওই তো হাওয়া দিয়ে, কারণ নালে আগুন যতক্ষণ না জ্বলছে ধরবে ততক্ষণ আমরা পোড়ানো স্টার্ট করতে পারবো না। এদিকে আমাদের সব কিছুই রেডি হয়ে রয়েছে। এই যে দেখিয়ে দিয়েছি আমি। নতুন সদস্য চলে এসছে। এটা ধর ভিডিও কর। ওকে দাও, আমি একটা কন্টিনিউ করছি তো। বাবা মানে দেখেছিস, মানে শুধু ব্লগের জন্য কাজ হচ্ছে, আর কিছু না। লাইন সেট হয়ে গেছে লাইটটা। এই যে এবারে শেফ বসবে একদম। তো গাইস পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছি এবার। কি আমাদেরটা তোমরা যারা জানো না, তো এখন শিখে নাও কিছু কিছু করে, দিচ্ছে। বিয়ের পরে কাজে লাগবে। এখন এই কয়লা ধরে গেছে, তাই জন্য শিকগুলো দিয়ে দিল। এবারে হাওয়া দেবে পোদের। তো এই যে কি হাওয়া করতে থাক ভাই, হলেই খাবো, হলেই খেয়ে নেবো। কি হাওয়া করতে থাক। যে ঘিটা এখানে, আকাশ দাও একটু মুখটা করো। এই দেখো, তো আমাদের এখানে বাটারের জায়গায় ঘি দেওয়া হবে। ইউনিক ডিজাইনের পকোড়া, নতুন শেপ। পকোড়া না, কাবাব। ইউনিক ডিজাইনের কাবাব, নতুন শেপ। একদম। গাইস তোমরা যারা খেতে চাও অর্ডার করে খাও ভাই। আমি এখান থেকে দেবো না, আমার এখান থেকে ভাই ভাত কম পড়বে। এখান থেকে ভাই আমি দেবোই না, চলবেই না। এখান থেকে আমি দেবোই না। আমার এখানে ভাত কম পড়বে। এমনিতে ভাই 1 কিলো মাংস, তার মধ্যে 1 কোটি মানুষ। 1 কোটি মানুষ, সত্যি কথা। এই জন্য হ্যাঁ হ্যাঁ, বুঝতে ঘি পেরেছি। দিচ্ছি। ওই যেখানে এটা দিয়ে নিলে। হ্যাঁ, উনি শিক্ষা করে আছে তো, দুর্গাপূজার সময় ওখানে পুজো হয়, এখন নতুন করে আবার সাজিয়েছে। কোনটা? ওই তো, ওই যেখানে ভাসানে যায়, ওই গলি, ওই জায়গাটাই তো। ভিতর থেকে ঢুকে 2-3টে গলির পর, 2-3টে বাড়ির পর, মানে ওই ভাসানের ওই গলিটাই ঢুকতে লাগবে, ভাসানের পুকুরের গলিটা আসতে পারছি না। কোনো মাথা মুন্ডু নেই। হচ্ছে সব হচ্ছে, তুমি একটু আলোটা ছাড়ো না। আলু আরে উঠো না। শেফ যদি আলো ছাড়ে তাহলে কি করে হবে? শেফ শেফ দেখ না, পুরো পুড়িয়ে দিয়েছে। বা পোড়া মাংস খাচ্ছ, পোড়াবে না? একটু বেশি করে পুড়ে গেলে তেতা লাগবে। বাহ, কি সুন্দর, একদম উচ্ছে করলা আছে। কি সুন্দর। এই যে এখন নামানো হচ্ছে। ঠিকা ঠিকা। বলোটা এখন কথা বলো। তো এখানে এটাতে লাস্ট যে শিকটা ওটা রয়েছে, আর এখানে 3টে শিকে টমেটো দেওয়া। আর আমাদের পুরো কমপ্লিট।
একটু দেখাবে না একটু? হালকা পুড়ে হালকা ভালো, অনেক সুন্দর হয়েছে। এই যে তো আমি এমনি সময় অতটাও কাপড়টা আমার পছন্দ নয়, বাট স্টিল এটা খুবই সুন্দর হয়েছে। তো হেভি হয়েছে এটা। আমি এমনি সময় আমি এমনি কাবাবটা অতটাও পছন্দ করি না, বাট স্টিল এটা খুব সুন্দর হয়েছে। কিন্তু একটা ঘিয়ের একটা কি বলে ফ্লেভার আছে, স্মেল আছে। স্মেলও আছে, খুব ভালো লাগছে খেতে। এখন আবার পরে যখন খাবো তখন দেখাবো। চলো। লঙ্কাটা হচ্ছে চেটে চেটে খাবো। তো একটু আমাদের মেম্বারগুলোকে একটু দেখিয়ে দাও ততক্ষণে, যতক্ষণ আমি দই কাটছি। আছে, লঙ্কাটা হচ্ছে একদম হালকা রাখবো কারণ প্রচণ্ড টক হয়ে যাবে, সেই জন্য এইটুকুই থাকবে। এরপর আমরা হচ্ছে নিয়ে নেবো পাতি লেবু। তো পাতিলেবু নেই, কমলা লেবু। না না আরে কমলা লেবু না, পাতি লেবু, গন্ধরাজ লেবু, পড়তে বস। গন্ধরাজ লেবু। কমলা লেবু নাকি? তো এরপর আমরা দিয়ে দেবো 1 ফোঁটা তেল। এটা সরষের তেল। সরষের তেল হয়তো ভালো, কেরোসিন তেল হলেই গেল। তো সরষের তেল নিয়ে নিচ্ছি কিছু কয়েক ফোঁটা। তো আটরাম ততক্ষণ চাটরাম আমাদের করছে। লেবু কাটা রেডি। ও লেবু সেটাই কাটেনি, আয়, যে আয়। করেছে এটা সে খুবই পাপি। তো এই অবধি থাক, তারপরে আমরা একটা চামচ নিয়ে এসে বলি। তো গাইস এরপরে আমরা নিয়ে নেবো বিট নুন অল্প করে, যেটাকে ইংলিশে খুলে নাও। একটা নাম আছে, আমি নামটা জানি না। রেড সল্ট বলে দাও। না, রক সল্ট হচ্ছে সন্দক লবণকে বলে। এটা চন্দক লবণই আছে। তো গাইস এটাকে শুধু একটু ফাটাতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তো এবার ঘুমাবো। তো আজকের ব্লগটা এতটাই, টাটা।